बस तू ही रह गया। সে আমার হোক বা না হোক, দোয়া করি পৃথিবীর সব সুখ যেন তার হোক। मैनू कह दे মনটা অনেক চায় একটু কথা বলতে তোমার সাথে, কিন্তু তোমার সময় অনেক দামি, যা কেনার সামর্থ্য আমার নাই। একদিন আমি চেয়ারের মাঝে বৈশা চুলের মাঝে হাত বুলায়া নিজের কমু সফলতার রাস্তা কঠিন ছিল, কিন্তু আমি পার কইরা দেখাইছি। যখন সাজা দিয়ে দিছ তখন আর কারণ জানতে চাইবো না। যদি আমি নির্দোষ প্রমাণিত হই, তুমি সারাটা জীবন আফসোস করবা। প্রিয় কাচের মতো মনটা ভাঙ্গা দিলা, কাজ তো জোড়া দেওয়া যায় না। তবে এই মন তোমার সব সময় তোমারই থাকবো। কে বলে ভাঙ্গা মন দ্বিতীয়বার অন্য কাউরে দেওয়া যাইব? বৃষ্টি ফুরাই গেলে ছাতারে, আর প্রয়োজন ফুরাই গেলে সেই মানুষরে কেউই মূল্য দেয় না। আরে মার সাথে ঝগড়া লেগে যাইতাম, আমি বলতাম মা ওরা এমন না, ওরা আমার আপনজন। তখন মা কইলো বাজান, যেদিন তুই মানুষের চেহারার ভিতরের মানুষটারে চিনতে পারবি, মানুষের চেহারা দেখে মানুষ চিনতে পারবি, ওই দিন তোর বহু আপনজনের চেহারায় সাপ দেখতে পারবি। আপনাদের কি গরিব ওই পর্যায়ের হইতে হইব যেন সবাই উঠতে বসতে দ্বিধা না করে, আর বড় লোক ওই পর্যায়ের হইতে হইব আমি উঠে গেলে যেন আর কেউ বইসা থাকতে না পারে। কারো পা চাইতে না, নিজে খাইতে এই পর্যন্ত আসছি, বুঝলি বেটা? এই পর্যন্ত আসছি একা, ইনশাল্লাহ আরো সামনে যাইতে পারবো একা। মা যেখানে দোয়া করতেছে, হে খোদা আমার ছেলের সফল হিসাবে কবুল কইরা নাও, সেখানে আমি কিভাবে ব্যর্থতা কবুল কইরা নিব? অন্তত মায়ের জন্য হলেও সফল হব। চোখে পানি নিয়ে প্রশ্ন করলাম, তুমি কি কইরা অন্য কারো হইলা? সে বলতে লাগলো, কবেই বা আমি তোমার ছিলাম না, এখন আছি। তুমি তো আমার টাইম পাস ছিলা। আহ মায়াবতী, এটা কি উত্তর দিলা? বিয়ে হয়ে যাওয়া মানে একটা সম্পর্কের শেষ মাত্র, জীবন থেকে হারিয়ে যাওয়া না। যার মায়া আছে তার বিড়াল মরলেও কষ্ট লাগে, আর যার মায়া নাই তার জন্য কেউ মরলে তার কিছু হইব না। ইতিহাস সাক্ষী, যারা অতিরিক্ত মন দিয়ে ভালোবাসে তারা কোনোদিনও ভালোবাসা পায় না। যদি পাইতো তাহলে কি আর রাস্তা ঘাটে মাজারে বাজারে এত পাগল দেখা যাইতো?